আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধি রূপে বিস্তার লাভ করেছে। কচুরি পানার মতোই সারা দেশ আজ মাদক দ্রব্যের উপর ভাসছে। শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে পাঠদান নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাঝে মধ্যে মাদক বিরোধী র্যালি, সেমিনার ও সমাবেশের আয়োজন করা। ধারাবাহিকতায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভার আয়োজন করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি। প্রিয় বিয়ানীবাজারবাসী, দ্রুতগতির প্রতিশ্রুতিশীল ইন্টারনেট সংযোগ বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার alvi.net এখন আপনার এলাকায়। বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার সময় বিয়ানীবাজারের শ্যাওলা সুতারকান্দি স্থলবন্দর বর্ডারে বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি বড়গ্রাম বিওপির কোম্পানির কমান্ডার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সুতারকান্দি কোনাগ্রাম বাইতুসালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিনের কোরআনে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় এলাকায় ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ সময় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন 52 বিজিবি বড়গ্রাম বিওপির কোম্পানির কমান্ডার মোহাম্মদ হারুনুর রশিদ। মাদক কেনার জন্য অর্থ অপচয় হয় বা পরিবারকে আর্থিক দুরবস্থার সম্মুখে ফেলে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি তার দেখার খরচ যোগাতে অপরাধ অপকর্ম জড়িয়ে পড়ে। এর জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি সহজে চুরি, ডাকাতি, খুন সহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। অনেক সময় মাদকাসক্ত ব্যক্তি তার পরিবারের সদস্যদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করে। অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থা চাপ সৃষ্টি। মাদক আসক্তি ব্যক্তি তার পরিবার এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যা অর্থনৈতিক ও স্বাস্থ্যগত উভয় ক্ষেত্রে সংকট তৈরি হয়। মাদক আসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্বাস্থ্য খাতের অতিরিক্ত অর্থ ব্যয় এর মধ্যে রয়েছে মাদক আসক্তি নিরাময় কেন্দ্র, হাসপাতালে ভর্তি এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পরিষেবা। দুরারোগ্য ব্যাধির মতোই তা তরুণ সমাজকে গ্রাস করছে। মাদকের ভয়াবহ ছোবলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে বহু তরুণের তাজা প্রাণ। এর কারণে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন। মাদকের ভয়াবহ পরিণতি দেখে আজ প্রশাসন বিচলিত, অভিভাবকরা আতঙ্কিত, চিকিৎসকেরা দিশেহারা। তরুণ যুবশক্তি দেশের প্রাণ ও মেরুদণ্ড। নেশার ছোবলে সেই মেরুদণ্ড আজ ভেঙে পড়ছে। নেশার ছোবলে ধুকে ধুকে মরছে লক্ষ লক্ষ প্রাণ, ঢলে পড়ছে মৃত্যুর কোলে। দাবানলের মতোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে এবং গ্রামে গ্রামান্তরে। মাদক আমাদের যুব সমাজকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের এই নীল দংশন থেকে যুব সমাজকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে পারিবারিক ও সামাজিক সচেতনতা। অবসর এবং অলস সময় না কাটিয়ে নিজেকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং অন্যান্য সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, এনজিও, শিক্ষক, মসজিদের ইমাম বা অন্যান্য ধর্মের বিশিষ্টজন, পিতা মাতা, অভিভাবক, জনপ্রতিনিধি সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্ব অবস্থানে থেকে আমরা আমাদের বক্তব্য ও কর্মের মাধ্যমে সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন করে তুলব, এটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সকলকে সচেতন হতে হবে। সাদিকা সীমা, নিউজ ডেস্ক, শ্যাওলা সুতারকান্দি টিভি।